গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি। এখানে দেখো, আজকে সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে জানালাটা খোলাই ছিল, কিন্তু আমাদের পাশে জেঠিমণিদের বাড়ি আছে আর জেঠিমণিরা ঝাড় দিচ্ছিল তখন, আর জানালা খোলা থাকলে সব ধুলোগুলো উড়ে আসে বলে আমি সেই জন্য জানালার পর্দাটা দিয়ে রেখেছিলাম, জানালাটা খুলে রেখেছি। তারপরে হচ্ছে জেঠিমণিদের ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর আমারও বাইরের কাজ মোটামুটি কমপ্লিট। আমি উপরে যাব ব্যায়াম করতে, সেই জন্য ভাবলাম পর্দাটা খুলে দিয়ে যাই, তাই পর্দাটা খুলে দিলাম। আর পর্দাগুলোও কাচতে হবে, বেশ অনেক দিন হয়ে গিয়েছে, সেই বিয়ে থেকেই লাগানো আছে। যদিও নোংরা হয়েছে বোঝা যাচ্ছে না, এর মানে নোংরাটা হয়নি মনে হচ্ছে, তবুও কেচে নেওয়া ভালো। দেখি আজকালের ভিতরে কেচে নেব। উপরের ঘরে এসেছি অনেক দিন পর। আমি ওই ব্যায়াম করতাম আগে প্রতিদিন, এবার মানে একবার করে আসা আমার পড়তোই, সকালবেলা হলেই চলে আসতাম। কিন্তু এই মাঝে কদিন আমার প্রেশারটা প্রচণ্ড লো হয়ে গিয়েছিল, যার জন্য শরীরটা খুব খারাপ। মানে ব্যায়াম করলেই মাথা ঘুরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, তাই আর ব্যায়াম করতাম না কটা দিন। এই এক সপ্তাহ মতো হবে যে ব্যায়ামটা আমি করিনি, এক সপ্তাহ মতো হবে যে আমি ব্যায়াম করিনি। মানে শরীরটা আগে সুস্থ না হলে ডাক্তার বলল যে আগে সুস্থ হও, তারপরে ব্যায়াম করো, অত্যাধিক প্রেশার পড়লে মাথা ঘুরে পড়ে যেতে পারো। তা যাই হোক, সেই জন্যই আর ব্যায়াম করা হয়নি। এখন অনেক দিন পর আজকে ভাবলাম যে হলো না, আমার শরীরটা ঠিক আছে, এই কদিন বেশ ভালোই, মানে প্রেশার তোলার জন্য খেজুর আমি কন্টিনিউ খাচ্ছি, তারপরে হচ্ছে গরম দুধ, ডিম এগুলো খাচ্ছি, আর মোটামুটি শরীরটা দেখছি আগে থেকে ঠিক আছে। মানে আগেই উঠে দাঁড়ালেই মাথাটা ঘুরছিল, হেঁটে যেতে পারছিলাম না, এখন দেখছি সেগুলো নেই, সেগুলো সব ঠিক আছে। তো ভাবলাম বসে থাকবো কি, ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, তাহলে যাই। আর ব্যায়ামের আগে আর ব্যায়ামের পরে এই যে একটা সময় আমার বসে থাকতে খুব ভালো লাগে, মানে চুপচাপ বসে থাকতে, ফোন দেখবো না, কিছুই না, চুপচাপ বসে থাকি আমি। মানে সেটা 5 মিনিট হোক 10 মিনিট হোক, আমি বসে থাকি। বিশেষ করে ব্যায়ামের পরে তো আমি আধ ঘন্টা ধরে চুপচাপ বসেই থাকি। যাই হোক, দেখো ব্যায়াম করে এসে 8টা থেকে স্টার্ট করেছিলাম, তো 9টার সময় শেষ করে নিচে এসে ব্রাশ করে একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুরের প্রণাম করেছি, প্রণাম করে আজকে আর রুটি খাবো না, একটু ছাতু খাবো, সেই জন্য গুড়ের বাতাসা দিয়ে ছাতুটা গুলে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ, এটাই আজকে সকালে খাবো। আর আজকে দুপুরে রান্নাবান্না মাই সব করবে। আজকে অনেকটা মাছ নিয়েছে মা। আসলে আমাদের এখানে না মাছের মানে বাজারে যাওয়ার একটু প্রবলেম হয়, আমি আর মা বাড়িতে থাকি, আর মায়ের শরীরটা অতটা ভালো থাকে না যে মা অতটা দূর বাজারে যাবে আবার আসবে, এটা একটা হয়ে ওঠে না। সুতরাং বাড়িতে ডিম, সয়াবিন, ডাল এগুলো আনা থাকে, এইগুলোই বেশিরভাগ আর কি করা হয়। মাংসটা আমাদের পাড়ায় একজনের ফার্ম আছে, আমাদের দূর সম্পর্কের মাসিমণি হয়, তো সেখান থেকেই মা মন করলেই আর কি সেখান থেকে নিয়ে আসে। মায়ের বাপের বাড়ির ওইখানে আর কি বাড়ি তার, তো বোন হয় সম্পর্কে, তো সেই হিসেবে আর কি মাসিমণি হবে, তো সেখান থেকেই নিয়ে আসে। মাংস খাওয়ার ইচ্ছা হলে সেখান থেকে নিয়ে আসা হয়, বা হলো বাজার থেকে নিয়ে আসা হয়, কিন্তু মাছের বাজারটা অনেকটা দূরে থাকার জন্য মাছটা অতটা মানে আনা হয় না। আর পাড়ায় যে মাছ আসে সেটাই নেওয়া হয়, এই কদিন আর নেওয়া হয়নি। তবে আজকে মা একেবারে 2 কেজি মতো মাছ নিয়েছে। তারপরে বাবাও আজকে মাছ নিয়ে এসছে, মানে যেদিন হয় সব দিক থেকে হয়। তো যাই হোক, এখানে দেখো আজকে দুপুরের মেনুতে কী ছিল তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে তপসি মাছ বলে না, সেই মাছের ঝাল করেছে মা, টমেটো দিয়ে বেশ সুন্দর করে কষা কষা করে। আর পোনা মাছ ছিল যেটা ভাজা নিয়েছি, আর বড় বড় যে পুঁটি মাছগুলো হয় সেই মাছ দুটো ভাজা, মাছের ডিম ভাজা। আর আমি একটু পেঁয়াজ নিয়েছি, আজকে একটু টক ডালের সাথে কাঁচা পেঁয়াজ খেতে ইচ্ছা করছিল। টক ডালটা আমাদের রেসিপিতে গরমকালে থাকবে না এটা হতেই পারে না, মানে তোমাদের দাদাভাই টক ডাল ছাড়া ভাতেই খাবে না, এরকম একটা ব্যাপার। মাছ হলেও টক ডাল লাগবে, মাংস হলেও টক ডাল লাগবে, এরকম তার ডিমান্ড। আর ছিল আলু ভাতেটা বেশ সুন্দর করে মাখা হয়েছিল। আর সকালবেলা মা রুটি তরকারি করেছিল, সেই তরকারিটা ছিল, আর পটল তেল করেছিল। এই ছিল আজকে দুপুরের মেনু। একটু শশাও কেটে নিয়েছিলাম।
দুপুরের মেনু কমপ্লিট, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন মেজে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে তার কিছুক্ষণ পরে ফুচকা এসেছিলো। আমাদের পাড়ায় প্রতিদিন আসে সন্ধ্যের পরে। তো আমি খুব একটা ফুচকা একদমই পছন্দ করি না, যেটা সত্যি কথা। অনেকেই পছন্দ করে, যে একটা মেয়ের পছন্দের খাবার কি সেটা চোখ বন্ধ করেই অনেকে বলে যে হলো ফুচকা, কেননা 90% মানুষেরই তাই পছন্দ। আমার আবার সেটা না, আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, ফুচকাটা একদমই পছন্দ করি না। কিন্তু 9 মাস 6 মাসে একবার একটু অর্ধেক হ্যাঁ খেলাম, এরকম একটা ব্যাপার, যে আমার খুব পছন্দের তা না। এই যে আমি চুরমুর নিয়েছি, ওই দাঁড়িয়ে আবার খেতে পারি না, এই এক জ্বালাতন, সেই জন্য চুরমুর নিয়েছিলাম। তো এই খাওয়া দাওয়া করেছি, তোমাদের দাদাভাই বাড়ি এসছে। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা সবাইকে।